নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি কথা বলবো মান্নার একটা সুপারহিট সিনেমা। দেখুন, এই সিনেমাটা অনেকের কাছে ভালো লেগেছে, অনেকের কাছে ভালো লাগেনি, কারণ ছবির গল্পটা বা চিত্রনাটা খুব একটা ভালো না। তবে মান্নার অ্যাকশন দৃশ্যগুলো বা তার সংলাপ বলি, তার জায়গাটা কিন্তু মান্না দুর্দান্ত কাজ করেছিল। ছবিটার নাম হচ্ছে আব্বাস দারওয়ান। আব্বাস দারওয়ান সিনেমাটার নাম, এবং সিনেমাটা রিলিজ হয়েছিল 2004 সালে। তো এই সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে উত্তম আকাশ, এবং ছবিতে আমরা মান্নার পাশাপাশি বৈশাখী, শাহিন আলম সহ আরও অনেককে দেখতে পাই। তো এই সিনেমাটাকে নিয়ে স্পেশালি এখন আলোচনা হবে। সিনেমাটা কেমন লেগেছে, ভালো নাকি খারাপ, সেই বিষয় নিয়ে ডিটেলস আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো অ্যাকচুয়ালি যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে আব্বাস দারওয়ান, যেটা 2004 সালে রিলিজ করেছিল। তো সিনেমাটার গল্পটা কেমন, সিনেমার কোন কোন জিনিসগুলো ভালো লেগেছে, সেই বিষয় নিয়ে তো আলোচনা অবশ্যই হবে। তো তার আগে দেখে নেব সিনেমাতে পরিচালক হিসাবে, প্রযোজক হিসাবে এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কারা কাজ করেছে। তো তারপরে সিনেমাটার বিষয়ে ডিটেলসে আলোচনায় যাব। তো প্রথমত আমরা পরিচালক হিসেবে কাজ করতে দেখতে পাই উত্তম আকাশকে। ছবিটার কাহিনী লেখেন উত্তম আকাশ, ছবিটার গল্পের কাজ করেন হচ্ছে উত্তম আকাশ, ছবিটার সংলাপেরও কাজ করেন হচ্ছে উত্তম আকাশ। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেন হচ্ছে আবিদ রানী। ছবিটার গীতিকার হিসেবে কাজ করেছেন শোয়েব শিবালি এবং উত্তম আকাশ। ছবিতে অভিনয় করেছেন মান্না, বৈশাখী, তারপরে শাহিন আলম, শানু, ওমর সানি, তারপরে ধরো রাজীব, কাবিলা, কাজী হায়াত, মিজু আহমেদ, প্রবীর মিত্র সহ আরও অনেকে। তো এই সিনেমার গল্পটা যদি ছোট্ট করে আলোচনা করি, তো এখানে আমরা দেখতে পাই যে আর কি মান্নার যে ক্যারেক্টারটা, সে একজন দারোয়ান। সে দারোয়ান হয়ে কিভাবে সমাজের মানুষের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, নোংরার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, সেটাই হচ্ছে সিনেমার মূল প্রেক্ষাপট। এর থেকে বেশি কিছু জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। দেখুন, এখানে মান্নার ক্যারেক্টার সব থেকে পজিটিভ পয়েন্ট হচ্ছে ছবিতে মান্নার পারফরমেন্স। এখানে মান্নার অ্যাকশন দৃশ্যগুলো বলি, তার মান্নার পারফরমেন্স, মান্নার ডায়লগ বলি, সেই জায়গাগুলো কিন্তু আমার কাছে দুর্দান্তভাবে ওয়ার্ক করেছে। বাকি সেরমভাবে কোনো জিনিসই আমার কাছে খুব একটা যে বিশাল কিছু ওয়ার্ক করেছে সেটা কিন্তু হয়নি। তবে ওভারঅলে সিনেমাটা কিন্তু একটা ঠিকঠাক ডিসেন্ট সিনেমা। তোমাদের যদি মনে হয় তোমরা কেউ সিনেমাটা দেখতে চাও, অবশ্যই সিনেমাটা দেখতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।